মানে কতটুকু দুঃখ পাইলে আর কি কথার বলে যে আমি খাটবো না, আমারে বলতেছে আর কি তোরা খাইটা যাই ফার্স্ট নিয়ে নে। মানে এখানে হচ্ছে প্রায় 1.5 বিঘা জমির মধ্যে মাত্র হচ্ছে 2 থেকে 3 মণ ধান হবে। এটা কি মানা যায় ভাই? তারপর মামার থেকে খারাপ লাগতেছে, আমার বেশি, মামার হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকার মতো মানে লস হয়েছে এই বছর, আরও বেশি হবে। এদিকে হচ্ছে গরু ফালাই দিচ্ছে, বাটির মধ্যে শুধু পানি ঢুকে গেছে, প্রত্যেকটা বাটির মধ্যে সেম অবস্থা, নদীর মানে জমির পানি আর কি আমাদের বাটিতে ঢুকে গেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে এসে এই যে, আর মামার বাড়ির থেকে খাবার নিয়ে এসে আমাদের জন্য, মানে দুইবার হচ্ছে খাবার আসছে আমাদের জন্য। যেহেতু সকালে হচ্ছে পান্তা ভাত খাই আছি, তাই প্রচুর খিদা লাগছে, এখন দুইবারই বাদ। আমি আর কথা বলতেছি না, কারণ মামার সাথে আমার মুডটাও নষ্ট হয়ে গেছে জমিতে আসার পরে। এই যে দেখছেন কীভাবে খাইতেছে, এই জমি কিন্তু এখনও খাটা হয় নাই, মানে ধান একটাও নাই যদিও, কিন্তু একটা ধান আর কি খাটা হয় নাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি হাওড় থেকে শুরু করতেছি। তার কারণ হচ্ছে বাড়িতে আসার সময় ওরকম কোনো সময় পাই না, মানে বাড়ি থেকে আসার সময়। আর তার কারণ বলতে গেলে হচ্ছে বাবা হচ্ছে আর কি আমার আগেই হচ্ছে আর কি কল দিয়েছে। তো আমার হচ্ছে আজকে 6টা বাজার আসা কথা, আর এখন বাজে প্রায় হচ্ছে 8:30টার মতো। তো এই যে বাবার হচ্ছে কাজ করতেছে, তো এখানে আর কি যাবো আমি। বাট এখানে যাওয়ার পর আমি জানি কী পরিমাণ হচ্ছে বকা খাবো। মামা হচ্ছে এদিকে তাকায় আছে, আসলে বুঝতে পারতেছি না কী করবো এখন। হাতে একটা খাবার নিয়েছি বাবার জন্য, যদি একটু রাগটা কমবে। গাইস, জমিতে আসার পরে মামার মাথার মধ্যে বাড়ি বেড়ে গেছে, এরকম একটা অবস্থা। এইটা হবে কোনো দিনই ভাবি নাই, যে আসলে মামা বলছিল যে জমির মধ্যে আর কি গরু টরু খায় একদম শেষ করে বলছে, কিন্তু এরকম হবে এটা আমি কোনোদিনও ভাবি নাই। সেটা হচ্ছে আমি জমিতে এসে দেখতেছি। আচ্ছা, এটা দেখে কী মনে হয়, মানে এটা কি একদম ইনটেক জমি নাকি হচ্ছে খাটা জমি? অবশ্যই 99% মানুষ উত্তর দেবে এটা হচ্ছে আর কি কাটা জমি, কিন্তু আমি বলি এটা হচ্ছে আর কি একদম ইনটেক জমি। এটাকে হচ্ছে আর কি গরু খায় একদম শেষ করে ফেলছে। আমার মামার হচ্ছে প্রায় 5 বিঘা জমি আর কি পানি নিয়ে চলে গেছে, আর ওইদিকে হচ্ছে 1 বিঘা জমি আছে এখনও খাটে নাই, গরু খায় একদম শেষ করে বলতেছে। এই জন্যই হচ্ছে আজকে খাটতে আসলাম। আর এতদিন হচ্ছে আমরা ওরকমভাবে সময় পাই নাই, তো সময় পাই না দিকে এরকমভাবে শেষ করে ফেলবো গরু, এইটা আমরা ভাবি না। আমাদের এলাকায় হচ্ছে কর্তৃপক্ষরা এরকম একটা দোষ, মানুষের জমি খাটার আগে হচ্ছে মানে সবার গরু ছাইরা দেয়। তো এটা আসলে দেশের আইনে একটু সমস্যা আমার মনে করি, কারণ ওরা বলছিল আর কি যে গরু যার জমিতে পড়ে 1000 টাকা জরিমানা, ওই 1000 টাকার মধ্যে যদি 500 টাকা যদি মানে যার জমি তারে দিত, তাহলে আর কি গরুগুলো ধরে নিয়ে দেন 500 টাকা হয়তো পাইতো। কিন্তু এখানে দেখা যাইতেছে 10-এ খাইতেছে। 10 বলতে বুঝেন আপনাদের গ্রামে, আমাদের গ্রামের ভাষায় আর কি মিটিং বলে, ওই মিটিং করে আর কি গ্রামের মানুষ অর্দান বলে বা 10ই বলে। ওই 10-এ আর কি মানে 1000 টাকার মধ্যে 1000 টাকায় নিয়ে নেয়। তো এই জন্য আর কি মানুষ গরু ধরে নেয় না, তো যার কারণে আসে দেখা যাচ্ছে গরুগুলো আর কি অরাইন না, মানে এমনিতে আর কি সাইরা দেয়। এই যে এখানে একটা খাইতেছে, মানে গতকালকের আগের দিন আমার ছোটো বাইরে ফাড়াইছিল, সে আর কি গরুটা খায় খোল পাইতেছে না। আর কিছুক্ষণ পরে হচ্ছে আর অতিরিক্ত গরু আসবে, যেটা হচ্ছে আমার 3 জনে মিলেও আর কি মানে দেখায় আর কি, মানে তারাই আর কি খোল পাই না। দেখেন এখানে কতগুলো গরু জিউ দেওয়া হচ্ছে, এখন সকাল সকাল, এই জন্য আর কি গরুগুলো দেখা যায় না। দুপুরবেলা হচ্ছে এটা হচ্ছে এখানে অনেকগুলো শত শত গরু আর কি এখানে সারে। তো এখানে গরু সারার পরে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা যদি এখানে নামে, আমার মনে হয় শেষ করে বলবো। আচ্ছা দেখেন যে আসলে এখানে কী অবস্থা, আমি কি মিথ্যা কথা বলতেছি? এইগুলো কি খাটা, মানে খাসির খাটা হইলে একদম সমান থাকতো গাইস, গরু খায় একদম শেষ করে ফেলছে। মানে যে দিক দিয়ে আর কি একটু পড়া, মানে সেই দিক দিয়ে হচ্ছে কয়েকটা মুড়ি খাচ্ছে। এই যে এখানে 5টা মুড়ি দেখা যাচ্ছে, জাস্ট এতটুক জমি খাচ্ছে, ওই যে এতটুক। আর এই যে এখানে হচ্ছে আর কি পড়া, এখানে হচ্ছে খাটা, সরি পড়া নয় খাটা, মানে খাটা নয়, গরু খায় একদম শেষ করে ফেলছে এই দিক দিয়ে। মানে পুরা জমি হচ্ছে আর কি গরু খায় সেম অবস্থা করছে, যেটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আসলে আমরা যদি এই জমিটা আগে খেটে যেতাম তাহলে আসলে এরকম কিছু হইতো না। তবে আমাদেরও আসলে কিছু করার নেই, আগে হচ্ছে জমি রাখা ছিল যার কারণে তাদের জমি খাচ্ছি। এখন আসলাম এখানে, মামা বলতেছে যে গরু খায় শেষ করে বলছে, আমি নিব না, আমাদের দিয়ে দিছে। মানে কতটুকু দুঃখ পাইলে আর কি কথার বলে যে আমি খাটবো না, মানে আমারে বলতেছে আর কি তোরা খাইটা যাই ফার্স্ট নিয়ে নে। মানে এখানে হচ্ছে প্রায় 1.5 বিঘা জমির মধ্যে মাত্র হচ্ছে 2 থেকে 3 মণ ধান হবে। এটা কি মানা যায় ভাই? দেখেন কি অবস্থা। তো মামা হচ্ছে এদিকে খাটতেছে, বাবা হচ্ছে সকালে আসছিল, সর্বোচ্চ হচ্ছে 1 মণ বা 1.5 মণ ধান খাটছে সকাল থেকে। মানে আসলে একটা মানুষের রুজি হবে না, তারপরে এইগুলো হচ্ছে এখান থেকে নিয়ে যাবো, কি একটা অবস্থা গাইস। আমি আসলে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি 10টাকে ঠিক করেন, কারণ গরু এই যে এখানে গরু ছেড়ে দিতেছে। তো গরু আসলে মানে এরকমভাবে নিয়মকানুন করেন যাতে করে আর কি মানুষের ক্ষেত উঠানো না পর্যন্ত, মানে জমি এই গরু যাতে আর কি হাওয়ারের মধ্যে এমনিতেই না ছাড়া হয়। বাইন্দা ছাড়তে পারে, কিন্তু এই আসলে এইভাবে ছাড়া একদম একটা মানুষের আসলে কৃষকের এইভাবে নষ্ট করে দিব গাইস।
মামার হচ্ছে 6 বিঘা জমি হচ্ছে মানে 5 বিঘা জমি পানি নিয়ে চলে গেছে, আর 2 বিঘা জমি হচ্ছে আর কি গরুয়ে খেয়ে শেষ করে বলছে, মোট হচ্ছে 7 বিঘা জমি। তো 7 বিঘা জমি আসলে মানুষ করেই না। আর মামা হচ্ছে এই বছর বেশি অতিরিক্ত জমি করছিল, যার কারণে হয়তো আর কি এরকম অবস্থা। মামার আসলে কপালটাই খারাপ। আর ওইদিকে হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আর কি একটা মেশিনে একটা ধান কাটছে, মানে সোয়াগের ক্ষেত, 1 ক্ষেত থেকে কিছু বেশি আছে। তো ওই জমিটা হচ্ছে আর কি মানে মেশিনে খাটার পর দেখা যাইতেছে টাঙ্কি মানে বেল ছিঁড়া গেছে, কিন্তু সে জানে না আর কি ড্রাইভার যে। তো বেল ছিঁড়ার পরে অটোমেটিকলি আর কি ধানগুলো আছে ওগুলো জমিতে পড়ে যাস মানে ছড়াইয়া। তো সে আর বুঝতে পারে না, যখন আর কি ধানগুলো ফালাইতে আসে তখন দেখে মানে ট্যাঙ্কির মধ্যে একটা দানও নাই। তো মামার মাথা তো একদম হাত। পরবর্তীতে গাড়ির যে মালিক ওনাকে বলছে, উনি আবার যে ক্ষেত কাটা মানে কাটার যেটা খেটা ওইটা নেয় নেই, বাট নিয়েছিল পরে আবার ব্যাগ দিয়ে দিছে। কিন্তু 20,000 টাকা লস হয়েছে এখানে। মিনিমাম হচ্ছে 20 মনের উপরে হইতো, যদি 20,000 টাকাই ধরছি আমি, 20,000 টাকা লস হয়েছি। আর এখানে হচ্ছে প্রায় 1.5 বিঘা জমি, ওইটা তো পুরাটাই লস। আবার পানি নিচে চলে গেছে 5 বিঘা জমি। মানে মাথা নষ্ট, মামার মাথা একদম হাত। মামার অবস্থা একদমই খুবই নাজেহাল মানে। আর এদিকে দেখেন মানে খার জানি আর কি জমি খেতে রেখে গেছে, এই যে গরু খেয়ে কী করছে দেখছেন। এগুলো আসলে গরুর দোষ না, আসলে গরুর যে মালিক তার দোষ। তারা যদি আর কি গরুটারে এখানে যদি আর কি বাইন্দা রাখতো তাহলে আসলে এইভাবে খাইতো না। এই জমিটা হচ্ছে খাইটা গেছে দেখেন, মানে কি বলবো। আর এখানে দান আছে কিনা আমি জানি না, এইভাবে ফালাই রাখছে। দেন একটা দানও নাই, এই যে গরু খাইতেছে, আরামসে খাইতেছে গরু। তো যাই হোক আর বেশি কথা বলবো না, কারণ যেগুলো আছে 2-3 মণ ধান যেগুলো খাটা যায় এগুলো খাটবো এখন। দেন হচ্ছে অন্য একটা জমিতে যাব আমরা, ওই জমিটা হচ্ছে পানি নিচে চলে আইতেছে। তো মামা বলছে ওইটা খাটতে, আর এটার মধ্যে আগে আছে এটা নাকি শেষ করে ফেলছে। তো আমি আর কথা বলতেছি না, কারণ মামার সাথে আমার মুডটাও নষ্ট হয়ে গেছে জমিতে আসার পরে। এই যে দেখছেন কীভাবে খাইতেছে। এই জমি কিন্তু এখনও খাটা হয় নাই, মানে ধান একটাও নাই যদিও, কিন্তু একটা ধান আর কি খাটা হয় নাই। আসলে বলার কোনো ভাষা নাই, আমি যে বলবো আপনাদের ওইরকম কোনো ভাষা খুঁজে পাইতেছি না। ওকে গাইস, এইখানে হচ্ছে আর কি আমরা অনেকক্ষণ ধান কাটলাম, হয়তো আজকে দেখাতে পারি নাই ওইরকমভাবে টাইমলেসের মাধ্যমে, বাট প্রচুর খিদা লাগিয়ে গেছে। এখন প্রায় 12টার আশেপাশে বেজে গেছে। এখন আর কি খাওয়া দাওয়া করবো। ও মাই গড, বাড়ির কী অবস্থা, এখানে পড়ে গেছে, মানে গরু ফালাই দিছে আর কি। এখানে ছিল, এখান দিয়ে গরু গেছে, মানে এখান দিয়ে গরু গেছে আর কি, পরে ফালাই দিছে। আসলে গরুর যন্ত্রণা ভালো লাগে না। দেখছেন তো কিছুক্ষণ আগে কীভাবে গরু হচ্ছে, আমরা থাকা অবস্থায় কত দিক দিয়ে গরু আইসা মানে ধান খাওয়ার জন্য লাগছে, যদিও নাই ওইরকমভাবে, তারপরেও 1-2টা ধান যেখানে দেখা যেতেছে সেইখান থেকেই ধান খাওয়ার চেষ্টা করে ওরা। একজন আর কি ইনটেক জমি খাইতে গেছে, দেখেন এখানে আর কি একটা দানও নাই, মানে গরু কীভাবে খাইতেছে। তো যাই হোক আমার প্রচুর খিদা লাগছে, এখন আর কি খাওয়া দাওয়া করবো। আগে খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। এদিকে হচ্ছে গরু ফালাই দিচ্ছে, বাটির মধ্যে শুধু পানি ঢুকে গেছে, প্রত্যেকটা বাটির মধ্যে সেম অবস্থা। নদীর মানে জমির পানি আর কি আমাদের বাটিতে ঢুকে গেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে এসে এই যে, আর মামার বাড়ির থেকে খাবার নিয়েছে আমাদের জন্য, মানে 2বার হচ্ছে খাবার আসছে আমাদের জন্য। যেহেতু সকালে হচ্ছে পান্তা ভাত খাই আছি, তাই প্রচুর খিদা লাগছে, এখন 2বারই ভাত। তো যাই হোক এখন হচ্ছে মামার বাটি এটা, দেন আমাদের বাড়ি এটা খাওয়া শুরু করে দিই। আর এদিকে হচ্ছে তারা 2জনের চলে এসেছে বাড়িতে যাতায়াত। ওকে এখন হচ্ছে খাওয়া দাওয়া করি, প্রচুর খিদা লাগছে, আগে খাওয়া দাওয়া করি তারপরে কথা হচ্ছে। এনার্জি নাই গাইস। ওকে গাইস আমাদের খাওয়া দাওয়া দেন কমপ্লিট। 2টা বাটি হচ্ছে এখানে একটা, সবগুলো হচ্ছে খালি করে দিয়েছি আমরা 3জনে মিলে। তো যাই হোক এখন আর কি কাজে লেগে পড়বো, কারণ এমনিতে হচ্ছে অনেক জায়গা রয়ে গেছে মোটামুটি আরও। আর এখানে হচ্ছে 2% জায়গা হবো, পুরাটাই হচ্ছে খালি, মানে 2% জায়গা খাটতে আমাদের প্রায় 5 ঘন্টা সময় লাগতেছে। সব মিলে প্রায় 4 থেকে 5 মণ ধান খাটা হবো এখানে। তো এগুলোই খাটতে দেখি, কারণ এখন ওইরকম কিছু করার নাই আমাদের এগুলা ছাড়া। শেষ বর্ষা যেটা আমাদের এখানে হচ্ছে একটা জমি রাখতে গেলে জমা খরচই লাগে 5,000 টাকা, সরি 5,000 নয় 8,000 টাকা লাগে। তারপর 4 থেকে 5 মাস হচ্ছে খাটনি, সারা বছর তো এখানে যাওয়া আসা আছেই। সব মিলিয়ে হচ্ছে আসলে কৃষকের অবস্থা একদমই বাজে অবস্থা। কারণ যদি ধান উঠাইতে পারতো তাহলে আর কি লাভ হইতো না, মানে সমান সমান থাকতো, যে খড়গুলো আছে এগুলো হচ্ছে লাভ হইতো। তো আসলে ধান নাই দিকে আমার গলার বয়সটা অন্যরকম হয়ে গেছে, শরীরে আর এনার্জি নাই। তো এগুলোই খাটতে হবে আপাতত, সেইটাই দেখেন এখন। ওকে গাইস, প্রায় 4 থেকে 5 ঘন্টা ধান কাটলাম। এখান থেকে দেখা যায় এখানে জানি না, জাস্ট এতটুকু কাটলাম যেগুলো আর কি পরা দেখা যাচ্ছে, যেগুলো দাঁড়া আছে মানে দাঁড় করা আছে, এই যে এইগুলাই দেখেন ছোটোখাটো, মানে যেগুলো দাঁড় করা আছে আর কি ডেটাগুলো মানে ধানগুলা, ওগুলো হচ্ছে সবগুলো আর কি গরু খাইয়ে নিছে।
তো যেগুলো আর কি পড়া মানে মাটিতে আর কি ডাবাই লাইছে, মানে গরু ফাড়াইতে মানে গরু ফাড়তে পারতে যেগুলো আর কি মাটির নিচে নিয়ে গেছে ধান, ওইগুলো হচ্ছে আমরা খাচ্ছি। আর যেগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো হচ্ছে গরু খায় নিছে। আমরা হচ্ছে কয়েক ঘন্টা যাবত আর কি ধান কাটতেছি, 1 মিনিট 2 মিনিট না। তো এর মধ্যে যে আমরা কত বাড়ছে আর কি, মানে আমরা জমিতে তাহার পরও যে কতগুলো আর কি মানে গরু আইসা হচ্ছে এখানে আর কি মানে নামার চেষ্টা করতেছে। মামা মানে ডাকায় মানে গরুগুলার তাড়াতে একদম বিরক্ত হয়ে গেছে। মামার থেকে বেশি আমি বিরক্ত হয়ে গেছি। মামার এত ধৈর্য কীভাবে হয় যে এত কিছু হওয়ার পরে এত ধৈর্য কোথা থেকে আসে আমি আসলে বুঝতে পারি না। আমার এত ধৈর্য না। প্রথমত জমিতে আসার পরে এগুলো দেখে আসলে আমার মাথা একদম গরম হয়ে গেছিলো। তারপরও হচ্ছে মামার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, একদম ধৈর্য এত কিছু হওয়ার পরও। মামা হচ্ছে আর কি 14 বিঘা জমি করছে। 14 বিঘার মধ্যে হচ্ছে মানুষের কাছ থেকে হাওলাতে না টাকা দাঁড় করে না করছে। এগুলো হচ্ছে আর কি পানির নিচে গেছে, ওগুলার আশা হচ্ছে ছেড়ে দিছে উপরওয়ালার কাছে। জমিগুলো আর কি এত মানে টানের মধ্যে উপরে থাকার পরও যে গরুয়া জমিটার শেষ পরিণতি এরকম করবে আমরা হচ্ছে আইসা ভাবতেও পারিনি। আমি আর বাবা যদি অন্য একটা জমিতে যেতাম তাহলে অন্তত আমরা 10 মণ ধান যদি নিয়ে আসতাম, অর্ধেক করলে 5 মণ ধান হচ্ছে আমাদের হয়তো। আর এখানে সারা দিনে হচ্ছে আমরা 3 থেকে 4 মণ ধান খাটতে পারি নাই আমরা 3 জনে, তাও হচ্ছে সকাল থেকে। আর তারপরে খাটলাম যেহেতু এগুলো হচ্ছে নিয়ে যাব কীভাবে, মানে কোনো সিস্টেম নাই। এখানে হচ্ছে সামনে একটা সড়ক আছে, ওই সড়ক দিয়ে হচ্ছে গাড়ি চলে না। সামনে হচ্ছে আর কি পানি একদম বইরা গেছে। তো আগেই হচ্ছে গাড়ি চলতো না, দেখছেন আমি কয়েকদিন আগে ভিডিওতে দিয়ে দিয়েছি, সড়ক দিয়ে হচ্ছে গাড়ি চলে না। আর এখন তো দূরের কথা। তো দেখেন কতগুলা হচ্ছে গরু দেখা যায় কি না জানি না, যে এখানে অনেকগুলো আসলে গরু। আর এখানে একজন দেখেন আমি হচ্ছে ডাকাই দিছি এখান থেকে, মানে তারাই দিছি। তারপর আসলে গরুটা নড়তাছে না, ওইরকম একটা বিষয়। আর বাবা আর মামা হচ্ছে আর কি খাটতেছে, মানে তো ধৈর্য নাই, উঠটা এসে উঠছি। আর ভালো লাগতেছে না গাইস, প্রায় 3:30টার মতো বাজে গেছে। মানে খাটতে এগুলা মানে একদম নয়া মানে কী বলবো, আর বলার আসলে এরকম কোনো ভাষা নাই যে আমি বলবো আপনাদের। আসলে মামার সাথে আমার অবস্থা খারাপ, তারপর মামার থেকে খারাপ লাগতেছে আমার বেশি। মামার হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকার মতো মানে লস হয়েছে এই বছর, আরও বেশি হবে আশা করি, আরও বেশি হবে আর কি। এই জমির মধ্যে 30 মণ ধান হয়তো, 1.5 বিঘা জমি। তো ওই 1.5 বিঘা জমি আর কি 30 মণ ধানের আসলে এমনিতে চাইরা দিয়েছে, সর্বোচ্চ 5 মণ ধান পাইবো। ওই 5 মণ ধান কীভাবে নেবো এটাই মাথা ধরতেছে না। আর যদি আর কি নৌকা দিয়ে নেওয়া লাগে তো দূরে হচ্ছে একটা নদী দেখা যাচ্ছে, মানে এখানে একটা পানি কম, মানে নৌকা আর কি আসবে না। তো অনেক দূর হচ্ছে নেওয়া লাগবে। আর এগুলা নিতে হলে মানে অনেক ঝামেলা আর কি পোহাইতে হবো, একজনে আসলে কখনোই সম্ভব না। মিনিমাম হচ্ছে 2 থেকে 3 জন লাগবে এই ধানগুলো ওইখানে নিতে। আবার ওইখান থেকে হচ্ছে সড়কও নেবে, আর সড়ক থেকে হচ্ছে গাড়ি তার বাড়িতে আনবে। আবার হচ্ছে মানে এওয়া হচ্ছে বোমা যেগুলো বলে, মানে ধান কাটার মেশিন, ওইগুলো হচ্ছে মানে ধান ভাঙানোর মেশিন, ওইগুলো হচ্ছে ভাঙাই দেবে না। তো অনেক আবার প্রসেস করে মানে ধানগুলো আর কি বের করা লাগবে, 2-3 দিন শুকানো লাগবে। দেন ওগুলো হচ্ছে লাঠি দিয়ে বাইরানো লাগবে, তারপরে ধান বেরোবে। মানে এগুলো হচ্ছে আমাদের সাধারণ কৃষকের মানে একদম মরা এই বছর আর কি। তো মামার অবস্থা একদমই শেষ। তো যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি না। এই যে মামা হচ্ছে গরুটা দেখাইতেছে, ওই যে এইখানে হচ্ছে ওই যে গরুটা দেখছেন, ওই যে মামা হচ্ছে যাইতেছে। মানে সারা দিন হচ্ছে ওইরকমভাবে হচ্ছে আমরা গরুগুলা দেখাইছি। মামার ধৈর্য আছে বলতে হবে। আপনারা যেহেতু শেষ পর্যন্ত দেখাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে আমার কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, মানে জেলা প্রশাসনের কাছে পৌঁছায়, যাতে করে একটু বুঝতে পারে আমাদের দেশের যে অবস্থা হাল। মানে যতদিন পর্যন্ত না আমরা হচ্ছে আর কি ধানগুলো তুলছি, ততদিন পর্যন্ত যাতে আর কি গরুগুলা না ছাড়ার নির্দেশ দেয়, মানে আদেশ দেয়। এখন হচ্ছে আর কি আমি বাড়ি চলে যাব। তো মামার এই অবস্থা দিকে আসলে যাইতে মন চাইতেছে না, তারপর আমার আর ভালো লাগতেছে না, ধৈর্যের বাইরে চলে গেছে। তো যাই হোক গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এরকম ভিডিও দৈনন্দিন দেখতে ছিল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। Thanks for watching.